রঞ্জিতা এবং পিয়ালি দুপুরের খাবার হিসেবে আজকে তাদের শ্বশুরবাড়ির পরিবারকে অনেক রকমের খাবার দাবার পরিবেশন করে। খাবারগুলো থেকে গরম গরম ধোঁয়া ওঠে। আরে, আপনারা কেউ খাচ্ছেন না কেন? আজকে আমরা দুজন মিলে এই গরমের দুপুরে কষ্ট করে অনেক কিছু রান্না করেছি। তাড়াতাড়ি খাওয়া শুরু করুন, না হলে ঠান্ডা হয়ে যাবে। দাঁড়াও বৌমা, আমাদের বাড়িতে দুজন অতিথি আসবে, এখনই চলে আসবে ওনারা আসলেই আমরা খাওয়া শুরু করব। ঠিক তখনই বাড়িতে দুজন অতিথি এসে উপস্থিত হয়। আসলে শ্রাবণী দেবী তার দুই বৌমাকে কিছু না জানিয়েই রঞ্জিতার বাবা এবং পিয়ালির বৃদ্ধা ঠাকুমাকে নিমন্ত্রণ করে। তাই হঠাৎই তাদের দেখতে পেয়ে রঞ্জিতা এবং পিয়ালি দুজনেই খুবই অবাক হয়। আপনারা একদম সঠিক সময়ে এসেছেন, আসুন খেতে বসে পড়ুন। আজকে আমার দুই বৌমা অনেক ভালো ভালো খাবার রান্না করেছে। না না, আমার বাবা এই খাবার খাবে না। বাবা, তুমি যে আজকে আসবে সেটা আগে বলনি কেন? আমি তোমার জন্য তাহলে ভালো ভালো খাবার রান্না করে রাখতাম। কেন বৌমা, এই খাবারগুলো খারাপ নাকি? চিকেন আছে, মাটন আছে, ডিম আছে, ফ্রাইড রাইস আছে, পোলাও আছে। এর চেয়ে আর কত ভালো খাবার লাগবে তোমার? আসুন আসুন, বেয়াই মশাই, মাসিমা, আসুন, আপনারা বসে পড়ুন। এই শুনে রামপ্রসাদ বাবু এবং ললিতা দেবী দুজনেই খাবার খেতে বসে পড়ে। কিন্তু রঞ্জিতা এবং পিয়ালি কিছুতেই তাদেরকে সেই খাবারগুলো খেতে দিতে চায় না। দাঁড়াও ঠাম্মি, তুমি এই খাবারগুলো খেও না। এগুলো সব অনেক দিনের বাসি খাবার। তোমার তো পেটে আলসার হয়েছে। ডাক্তার তোমাকে বাসি খাবার খেতে একদম বারণ করেছে। মনে নেই কিছুদিন আগে বাসি খাবার খেয়ে তোমার শরীর খারাপ করেছিল? এভাবেই রঞ্জিতা এবং পিয়ালি সবার সামনে সত্যি কথা বলে ফেলে। তাদের কথা শুনে বাড়ির প্রত্যেকে প্রচন্ড পরিমাণে রেগে যায়। বাহ, তোমরা তো নিজের বাপের বাড়ির লোকেদের স্বাস্থ্য নিয়ে এত চিন্তা করছো, কেবলমাত্র একবেলা তোমাদের বাবা কিংবা ঠাম্মিকে বাসি খাবার খেতে দিলে না। কিন্তু তোমরা যে কতদিন ধরে আমাদের বাসি খাবার খাওয়াচ্ছ তার তো কোনো ঠিক ঠিকানা নেই। সারাটা দিন তোমরা আমাদের বাসি খাবার খাওয়াও। এতদিন পর্যন্ত তোমরা কিছুতেই সত্যি কথাটা স্বীকার করোনি, কিন্তু আজকে তোমরা নিজেরাই নিজেদের জালে ফেসে গেছো। এমন পরিস্থিতিতে রঞ্জিতা এবং পিয়ালি ভয়ের চোটে দুজনই কাঁদতে শুরু করে। আসলে সেই বাড়ির বড় বউ রঞ্জিতা ভীষণই কিপটে প্রকৃতির মহিলা ছিল। অন্যদিকে তার ছোট যা পিয়ালি ছিল ভীষণই অলস। শ্রাবণী দেবী 6 মাস আগে তার দুই ছেলে শঙ্কর এবং বিজয়ের একসাথেই বিয়ে দেয়। বিয়ের পর যথারীতি সে তার সংসারের সমস্ত দায়িত্ব দুই বৌমার উপর চাপিয়ে দেয়। প্রথম দুই বৌমা সমস্ত কিছু ঠিকঠাকভাবে সামলালেও কিছুদিন পরেই তারা কিপটেমি এবং অলসামি করতে শুরু করে। কালকে রাতের কতটা ডাল ভাত সবজি বেঁচে গেছে, এতটা খাবার শুধু শুধু নষ্ট করব? চাল ডাল শাকসবজি সমস্ত কিছুর দাম এখন অনেক বেড়ে গেছে। আমার কোনো জিনিস ফেলে দিতে খুবই খারাপ লাগে। আরে দিদি, ফেলে দেবে কেন? এমনিও আজকে ঘুম থেকে উঠতে আমাদের দুজনেরই খুব দেরি হয়ে গেছে। চলো আমরা বরং এই খাবারগুলো গরম করে সবাইকে খেতে দিয়ে দিই, তাহলে সকালবেলা আমাদের রুটি বানাতে হবে না, আর এতটা খাবার নষ্টও হবে না। আমি এমনিতেও কালকে সারা রাত ধরে ওয়েব সিরিজ দেখেছি, তাই আমার এখন খুব ঘুম পাচ্ছে। এই বলে পিয়ালি এবং রঞ্জিতা দুজনে রাতের বেঁচে থাকা বাসি খাবার দাবার গরম করে সবাইকে পরিবেশন করে। কিন্তু সেই খাবারগুলো দেখা মাত্রই সবাই বুঝতে পেরে যায় সেগুলো রাত্রিবেলার বেঁচে থাকা বাসি খাবার। তাই তারা সবাই খুবই রেগে যায়, কারণ শ্রাবণী দেবী এবং তার পরিবারের লোকেরা কখনোই বাসি খাবার দাবার খেতে পছন্দ করে না। এ কি বৌদি, তোমরা আমাদের রাতের বেঁচে থাকা বাসি খাবার খেতে দিয়েছো কেন? দাদারা খাওয়া দাওয়া করে অফিসে যাবে, আমি কলেজে যাব। তোমরা আমাদের জন্য গরম গরম খাবার রান্না করতে পারলে না? শোনো, আমাদের বাড়িতে আমরা কেউ কখনো বাসি খাবার খাই না। তোমরা আমাদের আর কখনোই বাসি খাবার খেতে দেবে না। আমাদের সব সময় টাটকা টাটকা গরম গরম খাবার চাই। যাও, এখনই আমাদের জন্য টাটকা খাবার রান্না করে নিয়ে এসো। সরি মা, ভুল হয়ে গেছে। আসলে আমরা জানতাম না আপনারা বাসি খাবার খান না। আপনারা একটু অপেক্ষা করুন, আমি 10 মিনিটের মধ্যেই টাটকা কোনো খাবার বানিয়ে নিয়ে আসছি। এই শুনে বাড়ির সবাই খুব খুশি হলেও রঞ্জনা তার ছোট জায়ের উপর খুবই রেগে যায়। পিয়ালি যখন রান্নাঘরে রান্না করতে যায়, আরে দিদি, তুমি একটু শান্ত হও। এই গরমে আর মাথা গরম করো না।
দেখো, সোজা আঙুলে যখন ঘি ওঠে না তখন কিন্তু আঙুল একটু বাঁকাতেই হয়। তুমি ভাবলে কি করে আমার মতো কুড়ে মেয়ে ওদেরকে 3 বেলা 4 বেলা টাটকা গরম খাবার রান্না করে খাওয়াবো? আমি ওদেরকে রাতের বেঁচে থাকা বাসি খাবারই খাওয়াবো। তুমি দেখো শুধু। মানে আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। সবাই এই বাসি ডাল ভাত তরকারি খাবে না বলে ফিরিয়ে দিল, আর তুই এখনো বলছিস সবাইকে একই খাবার খাওয়াবি? হ্যাঁ, ওনারা সবাই বলেছে এই বাসি ডাল ভাত তরকারি খাবে না, কিন্তু গরম গরম খিচুড়ি তো খাবে। আমি প্রেসার কুকারে এই ডাল ভাত আর সবজির তরকারি একসাথে দিয়ে একটা সিটি মেরে দিচ্ছি। পাতলা নরম ভেজ খিচুড়ি তৈরি হয়ে যাবে। উপরে বেশি করে ঘি দিয়ে দেব, দেখবে সবাই একেবারে চেটে পুটে খাবে। পিয়ালির এমন আইডিয়া শুনে রঞ্জনা খুবই খুশি হয়। পিয়ালি তখনই রাতের বেঁচে থাকা ডাল ভাত সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলে। সে যখন ওই খিচুড়ির উপর দেশি ঘি ছড়িয়ে সবাইকে পরিবেশন করে, তখন সেই খাবারের সুগন্ধ পেয়ে সবাই খেতে শুরু করে দেয়। এভাবে সেদিন থেকে রঞ্জনা এবং পিয়ালি তাদের পরিবারকে বাসি খাবার খাওয়াতে শুরু করে দেয়। সময়ের সাথে সাথে রঞ্জনা এবং পিয়ালি দুজনেই ভীষণ অলস হয়ে ওঠে। তারা যখনই রান্না করে একসাথে অনেক পরিমাণে ডাল ভাত রুটি তরকারি ইত্যাদি রান্না করে নেয়। আর সারাদিনের মধ্যে তারা মাত্র 5-10 মিনিটের মতো রান্নাঘরে থাকে। তার মধ্যেই তারা বাসি খাবারগুলো এদিক ওদিক করে স্বাদ পরিবর্তন করে সবাইকে খাইয়ে দেয়, কিন্তু কেউ কিছু বুঝতেও পারে না। এমনই একদিন, দিদি আজকে সবাইকে সারাদিন কি কি খেতে দেব আমি কিন্তু ঠিক করে ফেলেছি। রাতের অনেকগুলো রুটি আছে, ওগুলো এখন তেল দিয়ে ভেজে পরোটা বানিয়ে দিচ্ছি। মিষ্টি দিয়ে আচার দিয়ে সবাইকে খেতে দিয়ে দেব। ও হ্যাঁ, ফ্রিজে আবার 5 দিন আগে সুজির হালুয়াও আছে, ওটাই একটু বেশি করে দুধ দিয়ে গরম করে দিলেই টাটকা হালুয়া তৈরি হয়ে যাবে। তোর মাথায় কিন্তু বুদ্ধি আছে বলতে হবে। আমি তো ভাবছিলাম ওই 5 দিনের বাসি হালুয়া মনে হয় ফেলে দিতে হবে। সবাই তো পরোটা আর হালুয়া খেতে খুব ভালোবাসে, খেতে দিলেই সব সাবর করে দেবে। আচ্ছা বলতো এবার দুপুরে আর রাতে কি খেতে দিবি সবাইকে? ওই তো ফ্রিজে বাসি ভাত আছে, ডিম দিয়ে সবজি দিয়ে ভেজে ফ্রাইড রাইস বানিয়ে দেব। 3 দিন আগে চিকেন কারি আছে, ওটাতে বেশি করে জল দিয়ে ফুটিয়ে মাংসের ঝোল বানিয়ে দেব। দুপুরে সবাই তাই খেয়ে নেবে। আর রাত্রিবেলা বাসি রুটির মধ্যে একটু সবজি স্টাফ দিয়ে ট্যাকো বানিয়ে খেতে দিয়ে দেব। সবাই নতুন ডিশ দেখে খুব খুশি হবে। এভাবে পিয়ালি এবং রঞ্জনা সারাদিন নিজেদের পরিবারকে বাসি খাবার খাইয়ে বোকা বানাতে থাকে। কিন্তু অদ্ভুতভাবে বাসি খাবার দিয়ে তারা যেই নিত্য নতুন খাবারগুলো তৈরি করে, সেগুলো তাদের পরিবারের লোকেদের খুব পছন্দ হয়। আর সবাই দুই বৌমার খাবারের খুব প্রশংসাও করে। এমনই একদিন পিয়ালি এবং রঞ্জনার ননদ সঙ্গীতা তার কিছু বান্ধবীকে বাড়িতে ডেকে নিয়ে আসে। বৌদি, কিছুদিন আগে তোমরা যে আমাদের গ্রিলড ভেজ স্যান্ডউইচ বানিয়ে খাইয়েছিলে মনে আছে? আলু গাজর মটরশুটির পুর দিয়ে তৈরি করেছিলে, ওরকমই স্যান্ডউইচ আমার বান্ধবীদের জন্য বানিয়ে দাও না, ওরা বাইরে ওয়েট করছে। এই বলে সঙ্গীতা আবার বান্ধবীদের কাছে চলে যায়। নাও, এবার স্যান্ডউইচ বানাতে হবে। দূর, শান্তি করে একটু ওয়েব সিরিজও দেখতে দেবে না। আচ্ছা দিদি, সেদিন যে স্যান্ডউইচ বানিয়েছিলাম তখন আলু আর সবজির পুর অনেকটা বেঁচে গিয়েছিল না, ওগুলো কি ফেলে দিয়েছিলে? তুই পাগল নাকি? আমি কোনো কিছুই ফেলি না, ফ্রিজেই আছে। এই দেখ। এ বাবা, 8-10 দিন হয়ে গেছে তো, এটা পুরো খারাপ হয়ে গেছে। দেখ কেমন গন্ধ বেরোচ্ছে। এটা দিয়ে স্যান্ডউইচ বানানো যাবে না, নতুন করে পুর তৈরি করতে হবে। পুরো পচে গেছে। আরে পচে যাওয়া জিনিস দিয়ে আমি এমন স্যান্ডউইচ বানাবো কেউ কিছু বুঝতেই পারবে না। এই আলুর পুরে জিরে আর গরম মশলার ফোড়ন দিয়ে বেশি করে তেল দিয়ে ভেজে নিলেই সব গন্ধ কেটে যাবে। তুমি ফ্রিজ থেকে ওই শক্ত পাউরুটিগুলো বার করে একটু জলে ভিজিয়ে সেকে নাও তো, দেখবে নরম হয়ে যাবে। এভাবে দুজনে মিলে কোনো রকমে বাসি পচে যাওয়া খাবার দিয়ে স্যান্ডউইচ বানিয়ে সঙ্গীতা এবং তার বান্ধবীদের খেতে দেয়। কিন্তু সেই স্যান্ডউইচ থেকে পচা গন্ধ বেরোনোর জন্য কেউ খেতেই পারে না। এ বাবা ছি, কি খেলাম রে! কি রে সঙ্গীতা, তোর বৌদি আমাদের পচা স্যান্ডউইচ খেতে দিয়েছে, কি বাজে গন্ধ বেরোচ্ছে। বৌদি, তোমরা কেমন স্যান্ডউইচ বানিয়েছো? তোমরা কি আমাদের বাসি স্যান্ডউইচ খেতে দিয়েছো? স্যান্ডউইচগুলো তো পচে গেছে। আরে পাগল নাকি, পচে যাবে কেন? এখনই তো টাটকা ফ্রেশ স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এলাম। আসলে আমি আজকে নতুন কিছু ট্রাই করেছি। এই স্যান্ডউইচটার নাম হলো গ্রিল ফার্মেন্টেড স্যান্ডউইচ। বিদেশিরা এই স্যান্ডউইচ প্রচুর খায়। এটা খেতে একটু টক টক মনে হলেও স্বাস্থ্যের জন্য খুব উপকারী। যাদের হজমের সমস্যা আছে তারা এই স্যান্ডউইচ খেলে খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। তোমরা এবার খেয়ে নাও। পিয়ালির কথা কেউ শুনতে চায় না। সঙ্গীতা রেগে গিয়ে তার বান্ধবীদের নিয়ে বাইরের রেস্টুরেন্টে খেতে চলে যায়।
এমন সময় সঙ্গীতার ঠাকুমা বলে, আরে মেয়েগুলো তো বড্ড বেয়াদব। তোমরা ওদের জন্য এত স্বাস্থ্যকর খাবার বানালে, ওরা না খেয়ে বাইরের খাবার খেতে চলে গেল। ঠিক আছে ছাড়ো, ওরা যখন এই স্যান্ডউইচগুলো খায়নি, আমিই খেয়ে নিচ্ছি, তাহলে আর খাবারগুলো নষ্ট হবে না। এই বলে বৃদ্ধা ঠাকুমা সেই স্যান্ডউইচগুলো খেতে শুরু করে দেয়। কিন্তু স্যান্ডউইচগুলো খেতে খুব খারাপ লাগলেও স্বাস্থ্যকর খাবার ভেবে সে সবকটা স্যান্ডউইচই খেয়ে নেয়। আর রাত্রিবেলা থেকেই তার পেটে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়। এমনকি পরের দিন ভীষণ বমি শুরু হলে সবাই মিলে রাসমণি দেবীকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানায় দীর্ঘদিন বাসি অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে তার পেটে গুরুতর ফুড পয়জন হয়েছে। এমনকি তাকে 15 দিনের জন্য হাসপাতালে ভর্তি রাখা হবে। এমন কথা শুনে সবাই খুবই অবাক হয়। ডাক্তারবাবু বলেছে দুই বৌদি আমাদের সব সময় বাসি খাবার খাওয়ায়, কিন্তু ওরা তো কিছুতেই সেটা সরাসরি স্বীকার করবে না। আমাদের কিন্তু একটা প্ল্যান করতে হবে। সঙ্গীতার প্ল্যান অনুযায়ী পরের দিনই শ্রাবণী দেবী রঞ্জনার বাবা এবং পিয়ালির বৃদ্ধা ঠাকুমাকে নিজেদের বাড়িতে নিমন্ত্রণ জানায়। কিন্তু তাদেরকে বাসি খাবার খেতে দেবে না বলে রঞ্জনা এবং পিয়ালি সবার সামনে সত্যি কথা বলে ফেলে। তাই সবাই মিলে দুই বৌমাকে ভীষণই বকাবকি করতে থাকে। আমাদের ক্ষমা করে দাও, আমরা আর কখনো তোমাদের বাসি খাবার খাওয়াবো না। আমরা ভুল করে ফেলেছি। হ্যাঁ, আমরা কথা দিচ্ছি, আমরা টাটকা খাবার রান্না করেই সবাইকে খাওয়াবো। এরকম করা আমাদের একদমই উচিত হয়নি। বাবা, তুমিও আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমাকে এত অসম্মানিত হতে হচ্ছে। কেউ রঞ্জনা কিংবা পিয়ালির কোনো কথা শুনতে চায় না। বেশ কিছুদিন ধরেই বাড়ির লোকেরা তাদের দুজনের উপর খুব রেগে থাকে। কেউ তাদের সাথে ঠিকমতো কথাও বলে না। অন্যদিকে কিছুদিনের মধ্যে রাসমণি দেবীও সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। তবে দুই বৌমা এখন 3 বেলা টাটকা খাবার রান্না করে নিজেদের পরিবারকে খাওয়ায়, আর তারা নিজেরাও টাটকা খাবার খায়। এভাবে ধীরে ধীরে সমস্ত কিছু ভুলে গিয়ে দুই বৌমাকে সবাই ক্ষমা করে দেয়। সবুজ, তোমার মাকে কবে পাঠাবে আমাদের বাড়িতে? আর কতবার বলবো বলো তো? বাবা আমার জন্য একটা ভালো সম্বন্ধ দেখেছে। আমাকে বলছে ছোট ফ্যামিলি, কেউ নেই, 2 ভাই আর বাবা মা। এটা বড় ছেলে, বিয়ে কর, সুখে থাকবি। ঠিকই তো বলেছে তোমার বাবা, ছোট ফ্যামিলি তো বিয়ে করে নাও। তুমি ইয়ার কি করছো কেন? তোমার ফ্যামিলি তো আরো ছোট, তুমি আর তোমার মা থাকো। বাবা জানলে তো এক চান্সেই রাজি হয়ে যাবে। তাড়াতাড়ি পাঠাও তোমার মাকে, বাড়িতে কিছু বলার সাহস নেই আমার। আমার সঙ্গে তোমার বাবা কখনোই তোমার বিয়ে দেবে না মিনা, আমি জানি খুব ভালো করেই। আর আমি সেই ভয়েই তোমাদের বাড়িতে সম্বন্ধ পাঠাই না। বিয়ে দেবে না কেন? এমন কেন মনে হয় তোমার? নিশ্চয়ই কোনো কারণ আছে। এই, তুমি আগে থেকে ম্যারিড না তো? বাড়িতে আগে থেকেই 4-5টা বউ আছে নাকি তোমার? তার মানে আমি সেদিন যে স্বপ্নটা দেখেছিলাম, তোমার আগে থেকে 4টে বিয়ে ছিল আর আমাকে নিয়ে 5টা। আমার জীবন শেষ করে দিল। এই চুপ করো মিনা, মিনা প্লিজ কান্না থামাও। আরে সমস্যা আমাকে নিয়ে নয় তো, আমার 5টা বিয়ে নয়, আমার বাবার 5টা বিয়ে। আমার বাড়িতে একটা মা নয়, 5টা মা আছে। কেন বুঝতে পারছো না? এটা শুনে মিনা আকাশ থেকে পড়ে। কি বলছো কি তুমি? তোমার বাবার 5টা বিয়ে? ও মাই গড, আমার বাবা তো কোনো মতেই মানবে না। বলবে বাবার 5টা বিয়ে, তার মানে ছেলেরও 5টা বিয়েই হবে। উফ মিনা, মোটেও নয়। না জেনে কিছু বলবে না প্লিজ। তাই তো বললাম, যাও তোমার বাবা যেখানে বলছে সেখানে বিয়ে করে নাও। চুপ করো, বিয়ে তো আমি তোমাকেই করব। তোমার বাবার 100টা বিয়ে থাকলেও বিয়ে আমি তোমাকেই করতাম। চলো, আমরা আজকেই কোর্ট ম্যারেজ করব, কাউকে না জানিয়ে। একবার বিয়ে হয়ে গেলে কেউ কিছু করতে পারবে না। সবুজ মিনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসে। মিনার 5 শাশুড়ি মা তাকে দেখে খুব খুশি হয়। সবাই মিনাকে তাদের বাড়িতে স্বাগত জানায়। সবুজ, এর মধ্যে তোমার আসল মা কোনটা গো? আমার কাছে সবাই সমান মিনা। 5টা মাই আমাকে অনেক আদরে, অনেক ভালোবাসা দিয়ে বড় করেছে। তবে জন্মধাত্রী মা হলো একটাই, এই যে এটা, আমার বাবার ছোট বউ। মিনা তাদেরকে দেখে একটু ভয় পাচ্ছিল যে তারা কেমন হবে তার কোনো ঠিক নেই। কিন্তু পরের দিন তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। বৌমা, এই নাও তোমার খাবার, খেয়ে নাও। সকাল থেকে খাবার বানিয়ে বসে আছি, কখন উঠবে সেই অপেক্ষাটাই করছিলাম। মা, আপনি কেন কষ্ট করতে গেলেন? আসলে আমার উঠতে দেরি হয়নি, আমি এমনই সময় উঠি। সরি মা। কোনো অসুবিধা নেই, তোমার বাড়ি তো এটা, তুমি যখন ইচ্ছে উঠবে।
কেউ তোমাকে কিচ্ছু বলবে না। নাও মা, খেয়ে নাও তুমি। ঠিক আছে মা, তাহলে দুপুরবেলার খাবারটা আমি বানিয়ে দেব। কেন তুমি বানাবে কেন? এই বাড়িতে রান্নার দায়িত্ব আমার। আমি থাকতে তুমি রান্না করবে কেন? তোমাকে রান্না বান্না নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি আছি তো। নাও এবার খেয়ে নাও। লজ্জা পাচ্ছ নাকি তুমি? আমি খাইয়ে দেব। কই হা করো দেখি। জয়িতা দেবী জোর করে মিনাকে পেট ভরে খাইয়ে দেয়। মিনা তার রুমে চলে যায়। রান্না করতে তো দিল না। বাড়ির বউ আমি, কাজ তো আমাকে করতেই হবে, না হলে এরা আমাকে কুড়ে ভাববে। যাই, আমি রান্নাঘরগুলো মুছে ফেলি। মিনা ঘর মুছতে শুরু করে দেয়। তখনই সেখানে লাবণী দেবী চলে আসে। একি বৌমা, তোমাকে ঘর মুছতে কে বলেছে? সর্বনাশ করেছে। ওঠো ওঠো বলছি, তুমি পাগল নাকি? এই বাড়িতে ঘর বাড়ি পরিষ্কার করার দায়িত্ব আমার। আমি থাকতে কখনোই চাপ নেবে না। তোমার একটা নয়, 5টা শাশুড়ি মা, বুঝেছো? আমরা কেউ তোমাকে কোনো কাজ করতে দেব না। তুমি একদম আমাদের মেয়ের মতো এই বাড়িতে রানী হয়ে থাকবে। কিন্তু মা, তাই বলে আমাকে কিছু অন্তত কাজ তো করতেই হবে। শুধু শুধু বসে থাকবো নাকি আমি? না, বসে থাকবে কেন? সবুজ বলেছে তুমি MBA করছো। তুমি শুধু পড়াশোনা করবে, আর কিচ্ছু না। যাও, ঘরে যাও। আচ্ছা, আমি তাহলে বাসনগুলো মেজে দিই। না না, বাসন তো কমলা মাঝে, জামা কাপড় টুম্পা কাচে, আর ঘর বাড়ি ঝাড়ু দেয় রূপালী। এই বাড়িতে তোমার কোনো কাজ নেই, শুধু খাওয়া, পড়াশোনা আর ঘুম ছাড়া। এতদিন পর ছেলেটাকে কেউ বিয়ে করলো। আমরা 5 শাশুড়ি দেখে কেউ আমার ছেলেকে বিয়ে করতেই চাইতো না। তুমি সব জেনে শুনে বিয়ে করেছো। তোমাকে আমরা মাথায় তুলে রাখবো। মিনা তার 5 শাশুড়ির ব্যবহারে খুব খুশি হয়। সে ভাবতেও পারেনি যে শাশুড়িরাও কখনো এত ভালো হতে পারে। সে তার বাবা মাকে ফোন করে সব বললে তার বাবা মাও টেনশন মুক্ত হয়। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। মিনা সত্যি সত্যি রানী হয়েছিল ওই বাড়িতে। বিয়ের এতদিন হয়ে গেল, তাকে এক গ্লাস জল ঢেলে খাওয়ারও সুযোগ দেয়নি তার 5 শাশুড়ি মা। বেশ চলছিল সবকিছু, কিন্তু হঠাৎ একদিন তার জীবনে বিপদ নেমে আসে। সবুজের অফিসে নিপা নামে একটি মেয়ে কাজ করত। নিপা মনে মনে সবুজকে খুব পছন্দ করত। একদিন নিপা জানতে পারে যে সবুজ বিয়ে করে নিয়েছে। এটা শুনে সে তেলে বেগুনে জ্বলে ওঠে। আমার সবুজকে কে কেড়ে নিল? না না না, আমি এটা কখনোই হতে দেব না। সবুজ আমার ছিল আর আমারই থাকবে। আমি এতদিন এই অফিসে কাজ করছি শুধুমাত্র সবুজের জন্য। এতদিন ধরে অপেক্ষা করলাম, আর শেষে কিনা সবুজ অন্য কারোর হয়ে গেল। নিপা খুব রেগে যায়। সে সবুজকে কিছু না জানিয়েই তার বাড়িতে আসে। মিনা তখন শ্বশুর বাড়িতে ছিল না, সে তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল। নিপা বাড়িতে ঢুকে বলে, এটা সবুজের বাড়ি? আমি কি সবুজের বাবা মায়ের সঙ্গে দেখা করতে পারি? সবুজের বাবা তো নেই, অনেক আগেই মারা গেছে। আমরা 5 জনই ওর মা। বলো, কি বলবে আমাদের বলো। ও, বাবা 5টা বিয়ে করেছে, তাহলে ছেলে তো দ্বিতীয় বিয়ে করতেই পারে। তবে আমি সবুজকে ভাগাভাগি করতে পারবো না। কি হলো, বলো, কি বলবে? কে তুমি? কি দরকার? বলছি, অনেক কথা আছে। বসতে বলবেন না? আচ্ছা, আমি নিজে থেকেই বসে পড়ছি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমার নাম নিপা। আসলে আমি সবুজকে খুব পছন্দ করি, আর আমি ওকে বিয়ে করতে চাই। এ কি বলছো? সবুজের তো 6 মাস আগেই বিয়ে হয়ে গেছে, তুমি জানো না? হ্যাঁ জানি, তবুও আমি ওকেই বিয়ে করতে চাই। কেন, একবার বিয়ে হয়ে গেলে বুঝি আর বিয়ে করা যায় না? এমন হলে আপনারা 5 জন এখন হয়তো এক জায়গায় থাকতেন না। আমার সবুজকে চাই, যে কোনো ভাবে চাই। কত টাকা লাগবে বলুন? কি চান আপনারা বলুন? যা চাইবেন তাই পাবেন। সবুজকে আমার সঙ্গে বিয়ে দিতে হবে। কিন্তু সবুজ তো এটা কখনোই মানবে না। ওর বাবা বাধ্য হয়ে বিয়েটা করেছিল। এদের কারোরই বাচ্চা হতো না বলে বংশ রক্ষা করার জন্যই শেষ পর্যন্ত আমাকে বিয়ে করেছিল, আর আমাদের জীবনে সবুজ এসেছিল। সবুজও বাধ্য হয়ে বিয়েটা করবে, সেটার ব্যবস্থা আপনাদের করতে হবে। ওই যে ওই মেয়েটা মিনা, ওকে বাড়ি থেকে বের করে দিন, তারপর বাকিটা আমি বুঝে নেব। এই মেয়ে, তুমি আমাদেরকে টাকার লোভ দেখাও আর চাই করো না কেন? আমরা এসব কিছুই করব না, বুঝেছো? যাও এখান থেকে। কত টাকা লাগবে বলুন? 100 কোটি, 200 কোটি, 300 কোটি, 400 কোটি?
এত টাকার নাম শুনে তাদের সবারই চোখ বাইরে বেরিয়ে আসে। কি এত টাকা? এই তুমি সত্যি বলছো? তুমি দেবে আমাদের 400 কোটি টাকা? না না, আমরা 5 জন আছি, 500 কোটি টাকা দেবে বলো, তাহলে আমরা কিছু একটা ব্যবস্থা করতে পারি। আমাদের 5 জনেরই ওয়ার্ল্ড ট্যুর করার খুব ইচ্ছে ছিল। এই শেষ জীবনে তুমি এসে সেটা পূরণ করবে আমরা ভাবতেও পারিনি। ঠিক আছে, 500 কোটি টাকাই দেব। কাজ শুরু করে দিন আপনারা। এত টাকা তো আমি বয়ে নিয়ে আসতে পারবো না, আমি কাউকে দিয়ে হাফ টাকা পাঠিয়ে দেব। আপনারা কাজ শুরু করে দিন। এই বলে নিপা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই দুজন লোক এসে কয়েক বস্তা টাকা দিয়ে চলে যায়। তারা বস্তা খুলে দেখে যে সত্যি টাকা আর টাকা। 5 শাশুড়ি মা ভীষণ খুশি হয়। এই তোমরা শোনো, চলো এই টাকাগুলো আমরা লুকিয়ে ফেলি, যেন কেউ দেখতে না পায়। আগে আমাদের কাজটা সারতে হবে। মিনাকে যদি না তাড়াতে পারি, তখন যদি ওই নিপা টাকা ফেরত চাই, তাই আগে কাজ করব। তারপর এই টাকাগুলো দিয়ে আমরা ওয়ার্ল্ড ট্যুর করতে বেরিয়ে পড়ব। কাজ করতে না পারি মানেটা কি? যে করেই হোক ওই মিনাকে বাড়ি থেকে আমরা বের করেই ছাড়বো। সবাই ভালো করে শুনে নাও আমাদের কি করতে হবে। মিনা কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে এলে তার 5 শাশুড়ি মা তার সঙ্গে বাজে ব্যবহার করা শুরু করে দেয়। এই যে এসে গেছো মহারানী, ঘরের কাজগুলো করো। আমরা 5 জনে অনেক করেছি, তুমি অনেক আরাম করেছো। আজ থেকে আমাদের 5 জনের সেবায় তোমাকে সব সময় নিয়োজিত থাকতে হবে। যাও আমাদের জন্য বিরিয়ানি, পোলাও, চিকেন, মাটন, মাছ, 7 রকমের সবজি, ডাল, সাদা ভাত সব রান্না করে নিয়ে এসো। আপনাদের হঠাৎ করে কি হলো মা? সব ঠিক ছিল তো? এত কিছু আমি একা কিভাবে রান্না করব? কোনো প্রশ্ন করবে না, যা বলা হয়েছে তাই করো। অনেক সুখ উপভোগ করেছো তুমি, আজ থেকে এই বাড়ির বৌমা হওয়ার দায়িত্ব পালন করো। আমরা 5 জনের নাটক করে করে ক্লান্ত হয়ে পড়েছি। 6 মাস ধরে আমরা অনেক কষ্ট করেছি, এবার আমরা সুখ করব। এবার তোমার পালা, যাও কাজ শুরু করো। মিনা তাদের কথা শুনে খুব অবাক হয়। মিনাকে তারা দিন রাত হুকুম করতেই থাকে। 1 মিনিটের জন্য মিনাকে বিশ্রাম নিতে দেয় না। এমনকি মিনা কিছু ভুল করলে তাকে 5 জন মিলে মারধরও করত। মিনা সবুজকে এগুলো বলার সাহস পেত না, কারণ সবুজ তার 5 মাকে অন্ধের মতো ভালোবাসতো। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। মিনা একদিন সবাইকে সুখবর দেয়। সবুজ খুশি হলেও তার 5 শাশুড়ি মা একটুও খুশি হয়নি। তারা মিনার প্রেগনেন্ট হওয়ার পর থেকে তার উপর আরো বেশি অত্যাচার করতে শুরু করে। মিনা মুখ বুঝে সব সহ্য করত। একদিন তারা মিনার বাচ্চা নষ্ট করার প্ল্যান করছিল। মিনা লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনে ফেলে। এ কি, এরা সবাই আমার বাচ্চা নষ্ট করে দেবে এখানে থাকলে? না, কিছুতেই না, আমি এখানে থাকবো না। এরা আমাকে অনেক কষ্ট দিচ্ছে, অনেক। আমি বাপের বাড়ি চলে যাব। আমার বাচ্চা হয়ে গেলে আমি তারপর আসব, না হলে এরা আমাকে আর আমার বাচ্চাকে দুজনকেই মেরে ফেলবে। মিনা ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ি চলে যায়। 5 শাশুড়ি খুবই খুশি হয়। আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। মিনাকে বাড়ি থেকে তাড়ানোই আমাদের কাজ ছিল। ওই নিপাকে ফোন করে জানিয়ে দিয়েছি, ও বাকি টাকা পাঠাবে বলেছে। এই চলো আমরা ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার প্ল্যান করি। হ্যাঁ চলো চলো, আগে জুয়েলারির দোকানে চলো। মাথা থেকে পা পর্যন্ত কেজি কেজি সোনা গহনা কিনবো, সবাই যেন আমাদের দেখে রানী মনে করে। 5 জনে একটা টাকার বস্তা নিয়ে জুয়েলারি শপে যায়। তারা ওই জুয়েলারি শপের সব গহনা কিনবে বলে ঠিক করে। ওই শপের ওনার তাদের কথা শুনে অবাক হয়ে যায়। টাকা পেমেন্ট করার সময় আসল গন্ডগোল শুরু হয়। বস্তা ভর্তি সব টাকাই নকল ছিল। জুয়েলারি শপের ওনার সঙ্গে সঙ্গে পুলিশ ডাকে। তাদের বাড়ি সার্চ করে পুলিশ আরো 10 বস্তা নকল টাকা খুঁজে পায়। আমরা কিছু করিনি, বিশ্বাস করুন। এই টাকাগুলো নিপা আমাদেরকে দিয়েছে আমাদের বৌমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য। ছি মা ছি, তোমরা এত নিচে নামবে আমরা ভাবিনি। তোমরা মিনার সঙ্গে অন্যায় করতে গিয়েছিলে, দেখলে তো তোমাদের সঙ্গে কি হলো। নিপে একটা ঠকবাজ মেয়ে, ও নকল টাকার বিজনেস করে, আর তার সাথে তোমাদেরও জড়িয়ে ফেলেছে। নাও এবার জেলে গিয়ে ওয়ার্ল্ড ট্যুরের স্বপ্ন দেখো। পুলিশ নিপা সহ সবুজের 5 মাকে ধরে নিয়ে চলে যায়। সবুজ মিনাকে তার বাপের বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আসে। তারা দুজনে হাসি খুশি জীবনযাপন করতে থাকে।